তো একটা বাড়ি যেতে ইচ্ছা করছে না, বাট যাই হোক এখন বাজে। আমার ভিডিওতে হাই বলো। আমাদের লেক ভিউতেই প্রথম হবে যেখানে দুটো সুইমিং পুল বা ওয়াটার পার্ক, এটা আজ অব্দি কোথাও নেই। হে গাইস, গুড মর্নিং। অ্যান্ড আজকে হচ্ছে 7 জুলাই অ্যান্ড আজকে আমাদের চেক আউট। এত তাড়াতাড়ি আমাদের ট্রিপের দিনগুলো পেরিয়ে গেল। আমার তো একটা বাড়ি যেতে ইচ্ছা করছে না, বাট যাই হোক এখন বাজে হচ্ছে সকাল 8:30 অ্যান্ড আমাদের বাস আসবে দীঘা থেকে 9:30টায় ছাড়বে, 9:20-তে। তো আমাদের অব্দি আস্তে আস্তে মেবি 9:10 হবে হয়তো। তো এখন আমরা যাব, ব্রেকফাস্ট করবো অ্যান্ড তারপর এখান থেকে চেক আউট করবো। আজকে আমার মুখের গ্লো চলে গেছে, বাড়ি যেতে হবে। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, দেন ব্রেকফাস্ট করে চেক আউট করতে হবে। তো ফটাফট যাই ব্রেকফাস্ট করি। আমি আজকে মেকআপও করে নিয়ে গেছি, জাস্ট লিপ বাম লাগিয়ে নিয়েছি। আলুর পরোটা, তরকারি, এগ আর এখানে মিষ্টি। আরও অনেক কিছু অপশন ছিল বাট নিইনি। বেরিয়ে গেছি। আমি প্রত্যেকবার ভাবি খুব গুছিয়ে ব্লগ করবো, বাট হয় না করা আলটিমেটলি। ছাড়া বেড়া করে যা। আমার ভিডিওতে হাই বলো। আচ্ছা, আমরা যেদিকে রুমে ছিলাম, এই দিকের রুমগুলো, এটা মেবি কি লেক ফেসিং গার্ডেন ফেসিং কিছু একটা, যাই হোক সেটা আমি তোমাদের পরে বলছি। ওই এই দিকের রুমে থাকলে তোমরা নিমাইদাকে পাবে। নিমাইদা তোমাদের সব খেয়াল রাখবে, তোমাদের কখন কী দরকার না দরকার তোমার ফোন করলে নিমাইদা চলে আসবে। এরপর যখন আমরা চেক আউটের জন্য রিসেপশনে যাই, তখন যার থেকে আমরা বুকিং করেছিলাম ওনার সাথে দেখা হয় অ্যান্ড কথায় কথায় আমরা এই রিসর্ট সম্পর্কে অনেক কিছু জানতে পারি। আর সেগুলো আমি বসে বসে ভিডিওও করেছিলাম। অলমোস্ট প্রায় 20 থেকে 25 বিঘা জমির উপরে রিসর্টটা তৈরি। এর মধ্যে আমাদের আপাতত অপারেশনাল রুম আছে 40টা। আরও আমাদের পেছনে আপকামিং প্রজেক্ট আছে, ওখানে আরও আমাদের ডুপ্লেক্স, কিছু বাংলো টাইপ ডুপ্লেক্স হচ্ছে, ভিলা টাইপ, আর হচ্ছে ওয়াটার পার্ক কাম আরেকটা সুইমিং পুল আছে। তো মোটামুটি ওটা অক্টোবরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো দুটো সুইমিং পুল আর একটা ওয়াটার পার্ক। আর এই তাজপুর, দীঘা, মন্দারমণি এলাকায় ফার্স্ট এটা। মানে আমাদের এই যে পুরো ট্যুরিস্ট জোনটা আছে, যে কোস্টাল সাইড, যেটা তাজপুর, দীঘা, মন্দারমণি, এই যে এখন যে আমাদের কোস্টাল যেগুলো জোনগুলো নতুন হয়ে উঠছে ট্যুরিজম জোন হিসেবে, যেমন শৌলা বাকি, তো এই এলাকায় আমাদের লেক ভিউতেই প্রথম হবে যেখানে দুটো সুইমিং পুল বা ওয়াটার পার্ক, এটা আজ অব্দি কোথাও নেই এখন। আপাতত আমাদের সুইমিং পুলতে আছে, লেক আছে, লেকের ফ্রি বোটিং ইউনিক, যেটা হচ্ছে ফ্রি টয় ট্রেন রাইড, এটাও খুব জায়গাতেই আছে। পর আমরা আর সময় নষ্ট না করে ওখান থেকে রওনা দিই। আর বালিশাই মোড় থেকে আমাদের বাস ধরতে হতো, আর তখন কিন্তু একটু একটু করে বৃষ্টি পড়ছিল, তাই ওই টাইমটা আর আমি ভিডিও করতে পারিনি। এরপরে তো বাসে বসে আছি, আমরা স্লিপার নিয়েছিলাম। এরপর আমি আর বেশি ভিডিও করিনি, কারণ আমার একদমই মন ভালো ছিল না, আমার বাড়ি আসতে ইচ্ছা করছিল না, আর প্লাস আমি খুব টায়ার্ডও ছিলাম। তো তখন আমরা সবাই জাস্ট ফটো দেওয়া নেওয়া করছিলাম বাসে আস্তে আস্তে। আর এখানে দেখো আমি কি সুন্দর কজি একটা কর্নার বানিয়ে নিয়েছি, বাসের চাদর টাদর বার করে। তারপরে বাসটা একটা জায়গায় খেতে দাঁড়ায় অ্যান্ড এখানে ওয়াশরুম ছিল পরিষ্কার, কিন্তু এখানে আমরা লাঞ্চ করিনি। জাস্ট আমরা একটু স্ন্যাক্স কিনে নিয়েছিলাম। আর লাঞ্চ হিসাবে আমি তো একটা জাস্ট মাজা আর আইসক্রিম খেয়েছিলাম, কারণ এখানে আমি জানি না কেন খাবারটা আমার ঠিক দেখে ইচ্ছা করছিল না খেতে। আর 12টার সময় দাঁড়িয়ে গেছিলো, তো পেট তখন এমনি ভর্তি ছিল দিয়ে আর কি, ব্যাস ওখান থেকে তারপরে বাসটা আর কোথাও দাঁড়ায় না, রাতে এই ধাবাটাতে খেতে দাঁড়ায়, দিনে দাঁড়ালো না। আর এই তো দেখতে দেখতে দুর্গাপুর ব্যারেজ চলে এলাম। আর যাওয়ার দিন সময়টা পেরোচ্ছিলই না, মনে হচ্ছিল রাতটা কোনো মতে পেরোচ্ছে না। পরের দিন আমরা ভোরে তাজপুর নামবো, আর দেখো ফেরার দিন কত তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলাম। তো এখান থেকে আমার বাড়ি আর বেশি দূর না, আমি ভিডিওটা আগে আর করিনি। এই ট্রিপের এটাই শেষ ভিডিও ছিল। আশা করি তোমাদের সবকটা ভিডিওই ভালো লেগেছে। যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কারণ নেক্সট ট্রিপের প্ল্যান কিন্তু অলরেডি হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।